বিদ্রোহী গোষ্ঠী হুতিদের উপর যুক্তরাষ্ট্রের বিমান হামলা অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত এই হামলায় নিহতের সংখ্যা বেড়ে 53 জন দাঁড়িয়েছে। এদের মধ্যে 5 জন শিশুও রয়েছে বলে জানিয়েছে হুতি বিদ্রোহী গোষ্ঠীর স্বাস্থ্য বিভাগ। ওয়াশিংটন জানিয়েছে নিহতের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকজন হুতি সদস্য রয়েছে, যদিও হুতির পক্ষ থেকে এই বিষয়টি এখনও নিশ্চিত করেনি। হুতিরা জানিয়েছে রোববার রাতে বন্দরনগরী হুদাইদাতে নতুন করে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী, তবে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র। রোববার জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইয়েমেনের সব ধরনের সামরিক কার্যক্রম নিয়ন্ত্রণ ও বন্ধের আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মার্কিন বাহিনী শনিবার থেকে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীর উপর বড় ধরনের বিমান হামলা শুরু করে। লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের জাহাজে সশস্ত্র গোষ্ঠীর হামলার কারণেই এই বিমান হামলা বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতি নেতা আব্দুল মালিক আল হুতি বলেছেন, যতদিন পর্যন্ত মার্কিন বাহিনী ইয়েমেনের আক্রমণ চালিয়ে যাবে ততদিন পর্যন্ত তার সশস্ত্র বাহিনী লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের জাহাজগুলোকে আক্রমণের লক্ষ্যবস্তু করে যাবে। নিহতের সংখ্যা হালনাগাদ করে হুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল আসবাহি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এক পোস্টে জানিয়েছেন 5 শিশু এবং 2 জন নারী সহ 53 জন নিহত হয়েছে। এছাড়াও এতে আহত হয়েছেন 98 জন। বিবিসি বলেছে, ইসরায়েল গাজা থেকে অবরোধ তুলে নেওয়া পর্যন্ত হুতিরা লোহিত সাগরে জাহাজগুলোকে হামলার লক্ষ্যবস্তু করে যাবে বলে জানিয়েছে। একই সঙ্গে হামলারও জবাব দেবে তারা। ইরান সমর্থিত এই বিদ্রোহী গোষ্ঠী ইসরায়েলকে নিজেদের শত্রু মনে করে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার না হলেও ইয়েমেনের সানা এবং উত্তর পশ্চিমের অংশ নিয়ন্ত্রণ করে এই বিদ্রোহী গোষ্ঠী।